পরে তাই হুজুর আবার বলছে যে তোমার বয়স কত? বলে আমার বয়স 500-র উপরে। বলে তুমি কি খাও? বলে আমি রক্ত খাই। এরকম অনেক কিছু করার পরে পিছন থেকে ছাত্ররা ডিস্টার্ব করছে। তারপরেই সে হুজুর সূরা ইয়াসিন পড়া শুরু করছে। সূরা ইয়াসিন সে শুনে সে বলতেছে জিনটা যে হুজুর আমি চলে যাচ্ছি আমাকে ছেড়ে দেন। পরে সে আহমদুল্লাহ বলছে যে হুজুর আবার বলছে আহমদুল্লাহ তুমি যাও কি বলে মৌলবী কিছু শিকড় নিয়ে আসো। এরকম ছেলেটা নিজের গলায় নিজেই ছুরি ধরে আসছে, মানে জিনটা তার শরীর উপর কন্ট্রোল নিয়ে তার গলায় ছুরি ধরছে যে তাকে আমি এখন মেরে ফেলবো। পরে জিনটাকে সে আহমদুল্লাহ বুঝেছে তুমি এরকম ওকে মেরে ফেলবা কেন? তুমি তো ওকে ডিস্টার্ব করবা বলছিলা, তুমি মেরে ফেলবা কেন? প্রথম ঘটনাটা হচ্ছে মানে আমার গ্রামের বাড়িতে মাদ্রাসার একটা ছাত্র ওনার সাথে ঘটা। ওনাকে জিন ডিস্টার্ব করছিল। মানে আমাদের গ্রামের বাড়িতে মাদ্রাসা কবরস্থান এবং ঈদগাহ মাঠ 3টা পাশাপাশি। কবরস্থানের সামনে একটা খেজুর গাছ আছে। ওই খেজুর গাছের নিচে একটা মানে রটিত কথা আছে যে ওইখানে কেউ পেশাব করলে তার কোনো সমস্যা হবেই, এটা থেকে সে নিস্তার পাবে না। পরে ওই ছাত্রটার নাম আবু তালহা, সে বললে যে আচ্ছা তাহলে আমি যেহেতু কেউ নিস্তার পায় না আমি পেশাব করবো, দেখি আমার কিছু হয় নাকি। পরে সে ছোট ছিল, বয়স 8 থেকে 9 বছর বয়স। পরে সে সেখানে পেশাব করে একদিন মাগরিবের নামাজের আধা ঘন্টা আগে। পরে এরকম পেশাব করার পরে কিছুদিন কোনো সমস্যা হয় নাই। পর 1-1.5 মাস পরে একদিন হঠাৎ মাগরিবের পরে ছাত্ররা ক্লাস করতেছে, সে নুরানিতে পড়তো। আবু তালহা যে ছেলেটা উনি নুরানিতে পড়তো। পরে তাই সে ক্লাস করতেছে সবাই তখন সে হঠাৎ করেই উল্টাপাল্টা আচরণ শুরু করছে, মানে আজব, সবাই ভয় পাইছে। পরে সবাই হুজুর তাকে ধরে নিয়ে গেছে, বড় হুজুর যে তার কাছে নিয়ে যাওয়ার পরে সে হুজুর বলছে তোমার কি হয়েছে? সে কোনো কথা বলে না, আজব আচরণ করতেছে, অদ্ভুত ধরনের। পরে সে হুজুর কিছু বলে, হুজুর তাকে অনেক কিছু জিজ্ঞাসা করছে। হুজুর তো বুঝতে পারছে যে এরকম তার জিন ধরছে, এখন কিছু একটা করতে হবে। পরে তাকে হুজুর জিজ্ঞাসা করে, মানে জিনটাকে জিজ্ঞাসা করতেছে তুমি কোথা থেকে আসছো? বলে আমি ওই জায়গা, মানে কি যেন একটা জায়গার নাম বলছে, আমি সঠিক বলতে পারবো না, সেখান থেকে আসছি। পরে তাই হুজুর আবার বলছে যে তোমার বয়স কত? বলে আমার বয়স 500-র উপরে। বলে তুমি কি খাও? বলে আমি রক্ত খাই। এরকম অনেক কিছু করার পরে পিছন থেকে ছাত্ররা ডিস্টার্ব করছে। তারপরে সে হুজুরকে বলছে যে সে আমাকে ডিস্টার্ব করছে, এই জন্য আমি তাকে ধরছি, এখন তাকে আমি সারা জীবন এইভাবেই ডিস্টার্ব করব। পরে হুজুর বলে যে না তুমি চলে যাও, সে তো ছোটো মানুষ, বুঝে নাই, না বুঝে তোমাকে ডিস্টার্ব করছে। পরে না, সে ডিস্টার্ব করছে কেন আমাকে, আমি তাকে এখন ক্ষতি করবই। পরে তাকে হুজুর অনেক কিছু বলার পরেও সেখান থেকে যে যায় না। পরে একজন ছাত্র যে নাম আহমদুল্লাহ ভাই, ওনাকে হুজুর বলছে যে আহমদুল্লাহর দাদা ছিল কবিরাজ, তার কবিরাজি সম্পর্কে হালকা পাতলা ধারণা ছিল। তাকে হুজুর বলছে যে আহমদুল্লাহ তুমি যে পাশে মৌলবী কচুর শিকড় নিয়ে আসো, আমি তাকে এই জিনটাকে দেখতেছি। পরে আচ্ছা আহমদুল্লাহ বলছে আচ্ছা আমি নিয়ে আসতেছি। আহমদুল্লাহ যখন যেতে নিছে তখন ওই জিনটা বলে যে আচ্ছা আমি এখান থেকে সরতেছি, মানে আমি ওকে ছেড়ে দিচ্ছি। পরে অনেক ছেড়ে দিচ্ছে বলেই এমন একটা ভাব ধরছে যে মানে ও চলে গেছে, শরীরটা নিস্তেজ হয়ে গেছে, ওই আবদুল্লাহর শরীর নিস্তেজ হয়ে গেছে। পরে নিস্তেজ হয়েছে। পরে আবার যখন আহমদুল্লাহ এসে বসছে তখন আবার ওই জিনটা আবার মানে নাড়াচাড়া দিয়ে উঠছে, বুঝাইছে যে আমি আসি, আবার অদ্ভুত আচরণ শুরু করছে। তারপরেই সে হুজুর সূরা ইয়াসিন পড়া শুরু করছে। সূরা ইয়াসিন সে শুনে সে বলতেছে জিনটা যে হুজুর আমি চলে যাচ্ছি আমাকে ছেড়ে দেন। পরে সে আহমদুল্লাহ বলছে যে হুজুর আবার বলছে আহমদুল্লাহ তুমি যাও কি বলে মৌলবী কিছু শিকড় নিয়ে আসো। আহমদুল্লাহ মৌলবী কিছু শিকড় নিয়ে আসার পরে হুজুর কি যেন পরে তার কানের ভিতর দিছে, সেদিনের মতো সে চলে যায়। তারপরে সেদিনের মতো তাকে ছাড়ে। এরকম 3-4 মাস এক নাগালে সেই আবু তালহা ছেলেটাকে ওই জিনটা ডিস্টার্ব করার পরে সে 3-4 মাস ডিস্টার্ব করতো। পরে একদিন হুজুররা সবাই মানে বৃহস্পতিবার রাত, আর হেফখানা ছাত্রদের হচ্ছে বৃহস্পতিবার রাত মানে ঈদের দিন, ওদের অনেক আনন্দ থাকে, বৃহস্পতিবার রাতে আনন্দ করে ওরা। পরে হুজুর ওটা যেহেতু গ্রামের মাদ্রাসা তাই ওরা বগুড়ার দই খাওয়ার জন্য বগুড়া থেকে দই আনাতে চাইছে। হুজুর বলছে আচ্ছা তাহলে তোমরা সবাই 20 টাকা করে দাও। সবাই 20 টাকা করে দিয়ে হুজুর বগুড়া থেকে একজনকে দিয়ে দই আনাইছে। আমাদের যে উপজেলা সাথিয়া উপজেলা, সে উপজেলা বাজারে দইটা আসছে রাত 9:30টার দিকে। 2জন হুজুর ছিল মাদ্রাসায়, আর একজন গ্রামের হুজুর, সে রাত্রেবেলা বাড়িতে চলে যায়। সে বাড়িতে চলে গেছে। আর যে 2জন হুজুর ছিল, একজনের একটা বাইক ছিল
বাইকে করে তারা উপজেলা বাজারে যায়। বাজারে গিয়ে বাজারে গেছে দই আনতে। আর এইদিকে সব ছাত্রদের একটা রুমের ভিতর আটকে রুমটা ভিতর থেকে লাগিয়ে দিয়ে আহমদুল্লাহকে দায়িত্ব দিছে, যদি কারো প্রয়োজন হয় তুমি সাথে যেয়ে নিয়ে আসবা। পরে আহমদুল্লাহ বলছে আচ্ছা, যেহেতু সে সবার বড় ছিল তাই মাদ্রাসার। তারপর হুজুরা যাওয়ার পরে এখানে আবু তালহা ছেলের ট্রাঙ্ক ছিল মানে রুমের বাইরে বারান্দায়। সে বলছে ভাই আমার বাইরে একটু যেতে হবে, ট্রাঙ্কে কাজ আছে। পরে সে আহমদুল্লাহ অনেক টুঝাও তাকে রাখতে পারে নাই, সে শেষ পর্যন্ত চলে গেছে, ট্রাঙ্কে কী যেন প্রয়োজন তার। সে যাওয়ার পরে বাইরে থেকে 5 মিনিট পরে আওয়াজ আসতেছে চিল্লানোর। পরে আহমদুল্লাহ বাইরে গিয়ে দেখে যে এরকম ছেলেটা নিজের গলায় নিজেই ছুরি ধরে আসছে, মানে জিনটা তার শরীর উপর কন্ট্রোল নিয়ে তার গলায় ছুরি ধরছে যে তাকে আমি এখন মেরে ফেলবো। পরে জিনটাকে সে আহমদুল্লাহ বুঝেছে তুমি এরকম ওকে মেরে ফেলবা কেন, তুমি তো ওকে ডিস্টার্ব করবা বলছিলা, তুমি মেরে ফেলবা কেন। পরে আহমদুল্লাহ বলে যে আমি ওকে মেরে ফেলবো কারণ হচ্ছে ও আমাদের মানে মাহতাব মাওলানার কাছে গেছে। কেন? মাহতাব মাওলানা হচ্ছে সাথী উপজেলার সবচেয়ে বড় কবিরাজ, ওর কাছে গিয়েছিল ওই আবু তালহার বাবা মা। পরে যাওয়ার পরে মাহতাব মাওলানা ওকে নিম গাছের ডাল দিয়ে পিটাইছে, ঝাড়ু দিয়ে পিটাইছে, এই জন্য সে আরও রাগ হয়েছে। বলে যে মাহতাব মাওলানার কাছে গেছো কেন, তুমি মাহতাব মাওলানা আমাকে পিটাইছে, এখন আমি ওকে মেরে ফেলবো, আমি এটার প্রতিশোধ এইভাবে নেব। পরে আহমদুল্লাহ বলে যে তুমি ওকে ছেড়ে দাও। পরে অনেক কষ্ট করে আহমদুল্লাহ 3-4 জন বড় ছাত্র মিলে ওই ছুরিটা সে তার হাতের থেকে নিয়ে ফেলে দিছে। পরে হুজুর আসছে, হুজুর এসে আবার সে আমল করছে যে মৌলবী শিকড় দিয়ে তার কানে দিয়ে সিঁড়ির মতো ছাড়াইছে। এরকম ডিস্টার্ব করছে অনেক দিন ডিস্টার্ব করার পরে সে তাকে বলছে যে আচ্ছা আমি তোমাকে কি করলে তোমাকে ছেড়ে দিবা। পরে জিনটা বলে যে আমি কিছুতেই ছাড়বো না ওকে। হুজুর বলছে যে আচ্ছা তা তুমি এখন ওকে যেহেতু ছাড়বা না তাহলে তুমি এখান থেকে চলে যাও। পরে এরকম 3-4 মাস ডিস্টার্ব করার পরে হুজুর তার গার্জিয়ান ডেকে বলে যে তুমি আপনার ছেলে এরকম ডিস্টার্ব হচ্ছে, আপনার ছেলের জন্য মাদ্রাসার ক্ষতি হচ্ছে, আপনার ছেলের ক্ষতি হচ্ছে, আপনি এখান থেকে নিয়ে গিয়ে বড় কোনো কবিরাজ দেখান, ভালো কোনো কবিরাজ দেখান। ছেলেটার বাবা মা বলছে আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রথম ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।